মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। করকম? 5 রকম পোশাক পরা মা বোনেদের হারাম। মায়েরা বোনেরা শুনে নিন। 1 নাম্বার হলো মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে, ওকে কি বলে? টাইট ফিট পোশাক। এই পোশাক পরা হারাম মেয়েদের। যদি এই পোশাক পরে ফেলো তাহলে ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। অনেক পুরুষ আছে দেখবেন তার 16 বছরের মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে মুশারির থেকেও খারাপ। তুমি বাপ, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে। কিয়ামতের মাঠে তোমার মতো বাপকে জাহান্নামায় দেওয়া হবে, মনে রেখো। 3 নাম্বার নবীজি মেয়েদের 3 নাম্বার পোশাক পরা হারাম কি? বিপরীত ধর্মের মতো। তুমি যে মুসলিম ধর্মের মেয়ে, অন্য ধর্মের পোশাক তোমার জন্য পোশাক পরা, ওই পোশাকটা পরা হলো হারাম। তোমার ধর্মের পোশাক শাড়ি, সায়া, ব্লাউজ। শুধু তাই নয়, তোমার ধর্মের পোশাক হলো কি? সালোয়ার কামিজ। তোমার ধর্মের পোশাক হলো বোরকা, নিকাব, হিজাব। তুমি অন্য ধর্মের পোশাকটা পরিধান করতে যাও না বোন। 4 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো। অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম হারাম হারাম। কোনো বেটা ছেলে মেয়ে ছেলের বেশ ধরতে পারবে না, হারাম হারাম। আচ্ছা, এখানে দেখবেন আমি বেটা ছেলে মেয়ে ছেলের মানে বেশ ধরে কেমন বলবো? হ্যাঁ, এই দেখেন আমার মা বোনরা দেখবেন 2 হাতে চুড়ি পরে, ঠিক না ঠিক? অনেক যুবক ছেলে আছে দেখবেন 1 হাতে বালা পরে বসে আছে। আমার মা বোনরা 2 কানে দুল পরে। অনেক ছেলে দেখবেন 1 কানে দুল পরে, ঠিক না ঠিক? মা বোনেরা গলায় হার পরে। সৌন্দর্য হবার জন্য আল্লাহ ওদের অনেক জিনিস দিয়েছে। অনেক যুবক ছেলের গলায় দেখবেন সোনার হার পরে আছে। মনে রেখো বোন ও যুবক ভাইয়েরা, শুনে রেখে দাও, আমারে ভুল বুঝো না। ভুলে একবার এনে ফেলেছো, কিছু করার নাই, কথাগুলো শুনতে হবে। এবার কটা হলো? 4টে। 5 নাম্বার ওই পোশাকটা পরা হলো হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, এমন পোশাক পরা মেয়েদের হারাম। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যখন পারফিউম মেখে যখন বাইরে বেরোয়, ওই নারী হলো জাহান্নামী। শয়তান ওই নারীর পিছু নেয়। আল্লাহর নবী বলেছেন এই মেয়ে ছেলেরা, তোমরা তোমাদের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করো না, হারাম। আর আমার মা বোনরা দেখবেন স্বামীর সামনে যখন থাকে ওদের পোশাকের কোনো পরিপাটি নেই। বাইরে যখন বেরোয়, বাপরে বাপ, ফেস ওয়াশ করে, ল্যাকমি, লোটাস, পন্ডস, ফেস ওয়াশ এইসব করে। আমি এজন্য বলি, রাগ করবেন না, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে সেদিন বলছিলাম, বলে এই ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? তা মেয়েরা বলছে স্যার কি পার্থক্য বলুন। ওরা জানে স্যার এমন কিছু কথা বলবে মানে কলজে আঘাত লাগবে। তা বলছে স্যার বলুন। তা আমি বললাম ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস? বলছে কিরকম স্যার? আমি বললাম ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, পরিষ্কার লাগে। ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, মেয়েরা মুখ ধুলে সব শেষ। তার মানে মেকআপ করা। এই মা বোনরা, মেকআপ তোমাদের করতে হবে না, ফেস ওয়াশ তোমাদের মাখতে হবে না, ল্যাকমি লাগবে না, লোটাস লাগবে না। আল্লাহর নবীর হাদিসটা একটু মেনে চলো। কোন নারী যদি প্রতিদিন কোনো নারী যদি ফজরের নামাজের জন্য ওযু করে, ফজরের নামাজের জন্য যদি কোনো নারী পুরুষ ওযু করে, আল্লাহ পাক তাদের মুখ থেকে নূর চমকে দেবে। এ বোকারা এসব না করে খালি ল্যাকমি লোটাস করছে, অসুবিধা হচ্ছে না বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা।
وعلى آل سيدنا। বাবা আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন? হ্যাঁ, হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু না বাবা, আমি বাস্তবটাই বলছি, বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আর ফজর হতে মাত্র বেশি বাকি নেই, মাত্র 1.5 ঘন্টা পরে ফজর হয়ে যাবে। আমার পরে আল্লাহর ওলির সন্তান তিনি এখনই আসবেন, এখনই আসবেন। আর কয়েক মিনিটের মধ্যে একটু ধৈর্যের পরিচয় দিন। তাই আল্লাহ বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তারা ওই সময় নবী তুমি দেখো নাই, তারা দ্বীন ইসলামকে মিথ্যা বলে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খানায় উৎসাহিত দেয় না। এরপরে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা হলো জাহান্নামী, যারা নামাজ আদায় করে না। রাগ করবেন না, নামাজিদের প্রতি জাহান্নামী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, এই পড়ছি ওই পড়ছি এই করে করে সময় কাটিয়ে দেয়। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা জানি লোক দেখানো নামাজ পড়ে। আর ওয়ায়ামনাউনাল মাউন, যারা কি করে জানেন, প্রয়োজনীয় জিনিস থেকে মানুষকে বাধা দান করে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীদের দায়িত্ব কি, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দিও। তার মধ্যে একটা হলো কি, নামাজের শিক্ষা দিও। অনেক স্বামীরা আছে নামাজ পড়ে না, বউকে বলবে কি করে, নামাজের শিক্ষা দিও। এরপরে নবীজি বললেন, স্ত্রীকে এই শিক্ষা দেবে, হালাল খাবার খাওয়ার শিক্ষা দেবে। স্ত্রী যেন হারাম খাবার যেন না খায় আর আপনাকে না খাওয়ায়। আপনি নিজেই তো হারাম ইনকাম করেছেন। সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তাহলে মোট কি দাঁড়ালো, যার নাম হলো আমির বিন হিসাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রাহীনা নারী, আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা। তুমি তাকে নবীর চাচা বলে বাজারে চালিয়ে দিলে। হয়েছে? আমার বাপেরা এই জলসাটা প্রতিষ্ঠিত করেছিলেন যারা না দুজন, তাই তো নাকি? শোনা কমিটির কাছ থেকে শোনা, আমার 2 জন ব্যক্তি, তাই তো নাকি? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আর পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, নাকি ভুল বলছি আমি? ঠিক বলছি তো নাকি? দুজনেই যোগ্য আলেম ছিলেন, দুজনেই যোগ্য আলেম ছিলেন। বাবেরা চলো আগিয়ে যাই। তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুরের মানুষ সুদ মুক্ত গ্রাম হবে। বুঝতে পারছেন না ভাষা? তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুর গ্রামটা সুদ মুক্ত হবে। আর এখন পাড়ায় বন্ধন টন্ধন চলছে। হ্যাঁ, আমার মা বোনরা ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আর ওই মা বোনদের স্বামীগুলো বুড়ো বুড়ো শ্বশুরগুলো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে, কবরে ঢোক একবার। বাস্তব অসুবিধা হচ্ছে না? কি আশ্চর্য! আজ থেকে 60 বছর আগে যে লোক দুটো আজ অন্ধকার নীরব নগরে তারা শুয়ে আছে, তাদের উদ্দেশ্য ছিল এই গ্রামটাকে জেনা মুক্ত করা। জেনা বোঝেন? যা বুঝতে পারছেন না, ব্যভিচার মুক্ত করা। জেনা আরবিতে বলে জেনা। আর এখন এই যুবক ছেলেরা, আজ থেকে 30 বছর আগে, শুনে নিন, রাগ করবেন না কেউ, এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝবেন, সব সাদা মাল, বুঝলেন? সব সাদা, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, তাও এখানে 2-1টা বেরিয়ে পড়েছে, ধরা পড়ে গেছে। চলো, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে। পার্থক্যটা কি জানেন? আজ থেকে 30 বছর আগে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো,
আর এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বে ঠিক? লজ্জা করে না? কবরে শোবেন না? নির্লজ্জ কোথাকারে। রাগ করবেন না বাপ, হয়তো একটু কড়া ভাষা হয়ে যাচ্ছে না। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার থেকে দূরে সরে থাকুন। ব্যভিচার হারাম, আর বিবাহ হলো হালাল। বিবাহ হলো হালাল, ব্যভিচার হলো হারাম। আপনি একটা কোরআনে আছে, একটা দুটো তিনটে চারটে তুমি বিয়ে করতে পারো যদি তোমার ক্ষমতা থাকে চালাবার, কিন্তু জেনা করো না। এই যুবক ছেলেরা, তোমাদের এখন জেনা শুরু হয়েছে কিভাবে জানো? অনেক যুবক ছেলে আমাকে বলবে, হুজুর আমি কোনোদিন কোনো নারীর সঙ্গে জেনা করিনি। ঠিক কথা, তোমার মোবাইলটা চেক করলে বোঝা যাবে তুমি কত ভালো ছেলে। বাস্তব কথাটাই বললাম। এই কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আসুন কোরআনে আয়াত দিচ্ছে, আজকে তাফসীরগুলো একটা একটা করে বলি। শুধু তাই নয়, আজ থেকে 60 বছর আগে যারা দুইজন ব্যক্তি এই জলসা কায়েম করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল কি জানেন? এই জগন্নাথপুর গ্রামে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতামাতার সেবা যত্ন করবে। ঠিক না বে ঠিক? কিন্তু অনেক মানুষ তারা ভাত পায় না, অনেক বাম্মা ভাত পায় না। অনেক ছেলে এমন আছে চাকরি করে, শিক্ষিত ছেলে, পিতামাতার ভাতই দেয় না, পিতামাতার ভাতই দেয় না। বারাইপুর সোনারপুরে 2 কাঠা জায়গা কিনে ঘর ভাড়া করে রয়েছে, বউটা কিনে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে। আর দেশের বাড়িতে বাম্মা ঈদ বকরাই তো দূরের কথা, খাবারও পায় না। কটা নেবেন বাবা? এই তো বারাইপুরে আমার ফ্ল্যাট রয়েছে গো বাবা, বাড়িও রয়েছে, ফ্ল্যাটও রয়েছে, থাকি তো আমি ডায়মন্ডে। বাস্তবটাই বললাম বাবা, আমার ভুল বুঝো না। একটা একটা করে কোরআনের দলিলগুলো দিয়ে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের 10টা হারামের কথা বলবো। কটা হারাম? কোরআনে 10টা হারাম। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আপনি আমি কটা হারাম হালাল জানি? 250 রকমের হারাম আছে। আজ আমি বেশি নয় বাপ, 10টা হারামের কথা বলবো। 10টা হারাম, দেখি 10টা হারাম, 10টা থেকে 15টা হয়তো হবে টাইমের মধ্যে। আসুন কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব বাপ। সূরাটির পরিচয় প্রথম দিই। কোন সূরাটি ধরবো তাই চিন্তা করছি। ছোট্ট একটা সূরা, আলোচনা করতে করতে এসে যাবে। তার আগে একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি পড়তে হয় জানেন বা? আল্লাহর কোরআন বলছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কোরআনে বললেন, এই কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। কোরআনকে স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা?
অজু করতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। পবিত্র কোরআন 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা।